জাতীয় ক্রিকেট লীগ এনসিএল টি-20 পর্দা উঠছে আগামীকাল। এর আগে আজ বগুড়ায় হয়ে গেল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ৮ দলের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেটের প্রত্যাবর্তন। কাল সিলেট ও রংপুরের ম্যাচ দিয়ে দীর্ঘ ১.৫ যুগ পর ভেন্যুটিতে ফিরছে ক্রিকেটের আসর। বগুড়া প্রতিনিধি শাহাদাত জামানের তথ্যচিত্রে রাফি আমিনের রিপোর্ট। হাস্যোজ্জ্বল রোদে চকচকে শিরোপা। রোববার থেকে এই সোনালী শিরোপার জন্যই লড়াই শুরু করবে ৮টি দল। দেশের ৩টি ভেন্যু রাজশাহী, বগুড়া ও সিলেটে হবে আসরের সবগুলো ম্যাচ। টুর্নামেন্ট শুরুর আগে শনিবার বগুড়ার শহীদ চান্দুতে উন্মোচিত হয় শিরোপা, যেখানে উপস্থিত ছিলেন সিলেট, রাজশাহী, বরিশাল ও রংপুরের অধিনায়করা। এনসিএল টি-20-র প্রথম আসরে চ্যাম্পিয়ন রংপুর। এই আসরেও শিরোপা ধরে রাখার কথা জানান দলটির অধিনায়ক আকবর আলী। ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমরা চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার, বাট এট দ্য সেম টাইম উইথ ডিউ রেসপেক্ট টু এভরি টিম। আমার মনে হয় যে খুব চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট হবে। এদিন শিরোপার চাকচিক্যকে ছাপিয়ে নজর কেড়েছে রঙিন শহীদ চান্দু স্টেডিয়াম। সবশেষ ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ হয় মাঠটিতে। এরপর কেটে গেছে ১.৫ যুগের বেশি সময়। অবশেষে এনসিএলকে কেন্দ্র করে স্টেডিয়ামটির হসপিটালিটি বক্স, ইনডোর ও গ্যালারিগুলো রাঙিয়ে তুলেছে বিসিবি। তাতে উত্তরবঙ্গবাসী আবারও স্বপ্ন বুনছে ভেন্যুটিতে আন্তর্জাতিক ম্যাচ দেখার। আশা করি এই এনসিএল এর মাধ্যমেই আমরা আগামীতে আন্তর্জাতিক পর্যায়ের খেলা এখান থেকে শুরু হবে। রোববার আসরের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে রাজশাহী খেলবে ঢাকা মেট্রোর বিপক্ষে। ম্যাচ শুরু সকাল ৯:৩০টায়। আর দুপুর ১:৩০টায় শহীদ চান্দুতে মুখোমুখি হবে সিলেট ও রংপুর। রাফি আমিন, RTV।